আমার পুকুরে নেটের মধ্যে কিছু সাদা ল্যাকটেল বেলুন মলি ছিল, যে মাছগুলো দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। জাস্ট মাছগুলো একবার দেখুন, যেন রসগোল্লা। তারই মধ্যে একটা মাছ কোনো কারণে মারা গেছে, যা গোটা বাদ দেন। তো আজকের এই ভিডিও আপনাদের দেখাবো যে আমার পুকুরে সাদা ল্যাকটেল বেলুন মলি ঠিক কত পরিমাণ আছে আর কেমন। সকালবেলা চলে এসেছি বাড়ির পুকুরে, এসে প্রথমে গামলিটা ছুঁড়ে ফেলে দিলাম। তারপরে এবার আমি সোলার মধ্যে নেবে চলে যাব আজকের যে সাদা ল্যাকটেল বেলুন মলি নেটটা চাগাবো সেই নেটটার কাছে। তো বন্ধুরা চলে এসেছি যে নেটটা চাগাবো সেই নেটটার কাছে। এবার এই নেটে শুধু সাদা ল্যাকটেল বেলুন মলি আছে যে তা নয়, আছে আরও অনেক রকম মাছ, যেটা দেখার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো আর দেরি না করে আমি নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। এবারে নেটের মধ্যে দুটো সোলার টুকরো ছিল, যেগুলো আমি সরিয়ে পেছন দিকে আবার ফেলে দেবো। তারপরে এক এক করে সমস্ত রকম রঙিন মাছ আপনাদের দেখাতে থাকবো। তো দেখো বন্ধুরা, সোলাটা সরাতে কিন্তু অনেক মাছ একসাথে দেখা যাচ্ছে। অবশেষে দ্বিতীয় সোলাটা আমি সরিয়ে নিলাম। আর এবারে আমার হাত নেট দিয়ে মাছগুলো আস্তে আস্তে তুলবো, আর আপনারা সব দেখতে পাবেন। দুটো সোলা সরিয়ে নেওয়ার পরে সব মাছগুলো ওপর চটকায় ভালোই দেখা যাচ্ছে, তবে তলাতেও আরও অনেক কিছু মাছ আছে, যেগুলো তোমরা ভিডিও থেকে থেকে দেখতে পাবে। প্রথমে হাত নেটটা দিয়ে একবার ছানা মেরে বেশ কিছুটা পরিমাণ মাছ তুলে নিলাম। এবার এর মধ্যে কী কী মাছ উঠেছে একবার আপনাদের তবু বলে দিচ্ছি। আছে কিছু কালো গোলপিস মাছ, আছে কিছু ল্যাকটেল সাদা বড় বেলুন মলি, আর আছে কিছু ব্লু জ্যাবরা, আর আছে আমার ঘরের ফোটানো যে লিলি মাছের বাচ্চা সেই, আর আছে আমার কিছু যে পোলার প্যারট মাছের বাচ্চা তুলেছিলাম সেই মাছের বাচ্চা। তো একটা নেটে মোটামুটি কম বেশি অনেক রকম মাছ ছিল। শুধুমাত্র বড় বড় সাইজের মাছগুলো আমি গামলিতে রাখবো, বাদ বাকি যে ছোটো ছোটো মাছ সেগুলো আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। তার কারণ বড় ছোটো মাছ একসাথে তুলে আপনারা দেখালে ছোটো মাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো ছোটো ছোটো যে মাছগুলো দেখলে ওগুলো কিন্তু সব সাদা বেলুন মলেরই বাচ্চা, ওগুলো বড় হবে আবার। তো যাই হোক, সেগুলো সব নেটের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে দ্বিতীয়বার আবার হাত নেটটা দিয়ে বেশ কিছু মাছ আমি তুলতে শুরু করলাম। তারপর এই মাছগুলো আবার ভালো করে বাছাই করে তারপরে আপনাদের একেবারে দেখাবো যে সব রকম মিলে কত রকম মাছ আমি আজকের এই গামলির মধ্যে তুললাম। তো দেখো, এবারেও কিন্তু সাদা বেলুন মলি অনেকগুলোই উঠেছে, আর কালো গোলপিস মাছও অনেকগুলো উঠেছে। তো বন্ধুরা মোটামুটি সব মাছ বাছা হয়ে গেছে, ছোটো ছোটো যত সমস্ত মাছ ছিল সব নেটের মধ্যে ছেড়ে দিয়েছি, আর শোলা দুটো ভাসছে। আর আমি যে মাছগুলো গামলির মধ্যে তুলেছি সেই সব মাছগুলো এবারে আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, গামলির মধ্যে কী কী মাছ তুলেছি। একদম বিগ বিগ সাইজ সাদা ল্যাকটেল বেলুন মলি, আর আছে কালো গোলপিস মাছ। এবারে এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মাছই তোমাদের আলাদা আলাদা করে দেখাবো, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তবু আমি হাতে কিছু মাছ তুলছি, তোমরা একটু দেখো যে বেলুন মলিগুলোর সাইজ দেখুন, একদম বিগ সাইজ, যেন বড় বড় একটা রসগোল্লা। আর সব কিন্তু ল্যাকটেল। মাছগুলো দেখে তো আমার খুব ভালোই লাগছে। মাছগুলো অনেকদিন ধরেই আছে, মোটামুটি কম বেশি বাচ্চা দিয়েছে। তো এবারে এর সাথে কিছু কালো গোলপিস আছে, লিলি মাছ উঠছে। এবারে সব মাছগুলো নেটের মধ্যে আমি তুলে নিয়েছি, তার কারণ আর এবার মাছগুলো বাছাই হবে। তারই মধ্যে দেখুন আমার ঘরে যে আমি বাচ্চা ফুটেছিলাম পোলার প্যারট মাছ, সেই মাছের বাচ্চা। আর এই কালো গোলপিস মাছগুলোই কিন্তু শীতের সময় ব্রিডিং করার জন্য আমি রেখে দিয়েছি। আরও অন্য নেটে আরও কিছুটা মাছ রাখা আছে, সেগুলো পরে তোমাদের দেখাবো। তো প্রথমে নেটের মধ্যে আমি সাদা ল্যাকটেল বেলুন মলিগুলো তুলে নিয়েছি। মাছগুলোর সাইজও দেখতে পাচ্ছেন, আর মরা মাছটা আর কী করবো, ফেলে দেবো। তারপরে এই মাছগুলো নেটে ছেড়ে দেওয়ার পরে কালো গোলপিস মাছগুলো দেখাচ্ছে। দেখো মাছগুলো মোটামুটি সব কটাই ডবল টেল আছে, আর সাইজগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আশা করছি এই মাছগুলো শীতকালে ব্রিডিং করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপরে অল্প কিছু লিলি মাছের বাচ্চা, আর আছে কিছু ঘরের বাচ্চা ফোটানো পোলার প্যারট মাছের বাচ্চা। তো এই মাছগুলো নেটে ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল।